আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় আমল। দেখতে দেখতে আমরা একেবারেই রমজানের কাছাকাছি চলে এসেছি। আর 2 থেকে 3 দিন পরই রমজানের বাহার শুরু হয়ে যাবে পুরো দুনিয়ার মধ্যে। রমজানের বরকত, রমজানের রহমত, রমজানের ফজিলত আমরা অর্জন করতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত থাকার, রমজানে পৌঁছানোর তৌফিক দান করুক। তো আমাদেরও দোয়া করা উচিত, কেননা রমজান পাওয়া এটা অনেক সৌভাগ্যের বিষয় এবং রমজানের জন্য অনেক রমজানের মহব্বতকারীরা, রমজানকে ভালোবাসা পোষণকারীরা পুরো বছর অপেক্ষা করত যে কখন রমজান আসবে, কখন মাহে গুফরান আসবে, কখন মাহে বরকত আসবে, যে এই মাসে আমরা বেশি থেকে বেশি পরিমাণে নেকি হাসিল করতে পারবো। আমির সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওনার লিখিত কিতাব ফয়জানে রমজানের মধ্যে লিখেছেন যে পুরো বছরই যদি রমজান হতো তাহলে কেমন বরকত হতো। তো রমজানের আসলেই বরকত আছে, রমজানের আসলেই ফজিলত আছে। রমজান এমন একটি মাস, যে মাস আগমনের সাথে সাথে চারিদিকে নেকির বাহার ছড়িয়ে যায়, মসজিদগুলো আবাদ হয়ে যায় এবং চারিদিক থেকে কোরআনে পাকের তিলাওয়াত, জিকিরের আওয়াজ এবং অনেক ধরনের নেকির যে একটা হেরফের সেটা শুরু হয়ে যায়। মসজিদগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। মসজিদে মুসল্লিরা এসে ভিড় জমিয়ে থাকে, তাদের আপন আপন ইবাদতের মাঝে তারা মগ্ন থাকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বাগত মাহে রমজান। তো এই রমজানকে আমরা কিভাবে স্বাগতম জানাতে পারি, রমজান আসার আগে আমরা নিজেরা কি প্রস্তুতি নিতে পারি এবং রমজানে আমাদের কি করা উচিত, কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখা উচিত, এখন থেকে আমরা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব বেশি করে দিব, তো সে সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরুতেই আমার নবীর উপর দরুদে পাক পড়ার একটি ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের সাথে আজকে আলহামদুলিল্লাহ মোবালিকা দাওয়াত ইসলামী ইকরাম ভাই উপস্থিত আছেন এবং নাতখা হিসেবে আমাদের আসাদ ভাই আছেন। তো আলোচনা হবে ইনশাআল্লাহুল কারীম রমজানের উপর এবং রমজানকে স্বাগত জানানোর ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মাদানী চ্যানেল এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে যে আপনাদেরকে কি ডেলিভার করতে হবে এবং আপনাদেরকে কিভাবে রমজানের বিষয়বস্তুগুলো জানাতে হবে এবং রমজানে কিভাবে আপনারা পুরো দিন রোজা তো রাখবেনই, সেই সাথে মাদানী চ্যানেল থেকে আপনারা কি বেনিফিট পাবেন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল মজলিস এখন থেকে কাজ করে যাচ্ছে। তো মাদানী চ্যানেল এটা আপনারা অবশ্যই দেখতে থাকবেন, কেননা মাদানী চ্যানেল প্রতি বছরই এমন কিছু অনুষ্ঠান আপনাদেরকে দিয়ে থাকে যেগুলোর মাধ্যমে আপনারা আপন আপন ইবাদত তো করবেনই, রোজা তো রাখবেনই, সাহারি ইফতার তো করবেনই, সেই সাথে যে সময়গুলো আপনাদের থাকবে বাকি সেই সময়গুলো যদি অন্তত আপনারা মাদানী চ্যানেল নিয়েও বসে থাকেন, ইনশাআল্লাহ আপনারা এমন কিছু অনুষ্ঠান পাবেন যেগুলোর মাধ্যমে আপনাদের ইলমে দ্বীন বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে নেকি করার উৎসাহ উদ্দীপনা এটা সৃষ্টি হবে। ইনশাআল্লাহ আলোচনা হবে আরও। আসুন ইকরাম ভাইয়ের কাছে যাই, আমরা রমজানের কিছু তাৎপর্য, রমজানের কিছু প্রস্তুতি, স্বাগতম জানাই রমজানকে, কিভাবে স্বাগতম জানাবো সেই রমজানকে, আসুন সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। জি, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান আহমদ ইরশাদ করেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কানজুল ঈমান থেকে অনুবাদ, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য হিদায়ত ও পথনির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ। তাহলে
এ থেকে বোঝা যায় পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদ এটা নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। এজন্য রমজান কোরআন নাজিলের মাস। জি বেশ। রমজান এটা এমন মাস যে মাসে নফল আদায় করলে ফরজের সমান সওয়াব প্রদান করা হয়। সুবহানাল্লাহ। আর যখন ফরজ নামাজ যখন আদায় করবে তখন তাকে 70 গুণ বাড়িয়ে দেওয়া। জি। তাহলে এ থেকে বোঝা যায় যে রমজান এটা মুমিনদের জন্য অনেক বড় নিয়ামতের মাস, কোরআন নাজিলের মাস, রহমতের মাস, বরকতের মাস, সাহারির মাস, ইফতারের মাস, তারাবির মাস, মাহে রমজান। এবং এই মাসে মানুষ অন্যান্য সময় যখন ইবাদত করেন তখন প্রশান্তি একরকম, কিন্তু রমজান মাসের ইবাদতের প্রশান্তি অন্যরকম। জি বেশ। যখন রমজান মাস যখন আগমন করেন, রমজানের চাঁদ উদিত হতে আল্লাহ পাক তখন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং কবরবাসীদের আযাব পুরো 1 মাস বন্ধ থাকেন। এবং যখন রমজান মাস আগমন করেন তখন জান্নাতের গাছের পাতা যখন নড়াচড়া করে তখন হুরেরা তখন আল্লাহ পাকের দরবারে আরজ করে, হে আমাদের প্রতিপালক, এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও, এমন বানিয়ে দাও তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়ে যায়, আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আগামী বছরের রমজানের জন্য জান্নাতকে সাজানো শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। পুরো একটি বছর জান্নাতকে সাজানো হয়ে থাকে শুধু রমজানের জন্য। এখানে প্রশ্ন হচ্ছে, জান্নাত তো পরিপাটি, এটা সাজানো কি জন্য? জান্নাত পরিপাটি ঠিক আছে, কিন্তু এটাকে আরও বেশি সৌন্দর্য বর্ধন করার জন্য ফেরেশতারা সাজায়। সুবহানাল্লাহ। যাদের কোনো গুনাহ নেই, নিষ্পাপ ফেরেশতারা জান্নাতকে সাজাচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য। কেমন সৌভাগ্যবান! মাওলানা শেরুফ আলী কামাল ওয়াজহুল করিম থেকে বর্ণনা হয়েছে, তিনি একদিন দেখছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস যখন আসছিলেন, যখন ফারুক আজমের খিলাফতের মধ্যে যুগে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে সমাবেত হয়ে সবাইকে কোরআন পাকের তিলাওয়াত, একই সাথে জামাত সহকারে তারাবি নামাজ আদায় করা এবং ইতিকাফ এবং ইবাদতের মধ্যে মানুষকে লিপ্ত করে দিয়েছিলেন, সব মানুষকে নিয়ে। উনি যখন ইন্তেকাল করেন, পর্দা করেন, তখন এই ধারাবাহিকতাটা তখনই অব্যাহত ছিল। তখন মাওলানা শেরুফ আলী কামাল ওয়াজহুল করিম এটা দেখেই তখন তিনি দোয়া করতে লাগলেন, হে আল্লাহ পাক, ফারুক আজম যেভাবে তোমার ঘরকে সুসজ্জিত করেছে, তোমার ঘরকে আলোকিত করেছে, তুমি ফারুক আজমের খবর কিভাবে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সকলে জানি মাওলানা শেরুফ আলী কামাল ওয়াজহুল করিম তিনি ওই সত্তা যিনি আহলে বাইতের সদস্যদের মধ্যে একজন, যিনি নবীর কলিজার টুকরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এবং হাসনাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান। জি। সুতরাং তো তিনি এমন জাত পাক যিনি আশরায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তাঁর জবান থেকে এভাবে দোয়া আসা, তার মানে এ থেকে বোঝা যায় যারা রমজান মাসে আল্লাহ পাকের ঘরকে যারা আলোকিত করবে, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দ্বারা ধন্য করবে। বেশক বেশক। রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস নেকি করার মাস, এবং আমার ইকরাম ভাই বলেই দিয়েছেন যে এই রমজান মাসে নফলকে ফরজের সমপরিমাণ করে দেয়া হয়। অর্থাৎ আপনি নফল ইবাদত এমনে রমজান ব্যতীত করলে নফলের সওয়াব পাবেন, কিন্তু আপনি যদি সেই নফল কাজটি রমজান মাসে করেন তাহলে ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আপনি হাসিল করতে পারবেন। এবং ফরজের কি কেমন ফজিলত এসেছে বলা হচ্ছে যে ফরজ আদায়ের পরিমাণকে এত বাড়িয়ে দেয়া হয়, ফরজ আদায়ের সওয়াবকে এত বাড়িয়ে দেয়া হয়, কোনো কোনো রেওয়ায়েতে 70 গুণ সওয়াব, কোনো কোনো রেওয়ায়েতে 700 গুণ সওয়াব, এবং কোনো কোনো রেওয়ায়েতে এমনও এসেছে যে এত বেশি সওয়াব প্রদান করা হবে, তা কত পরিমাণ সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এজন্য ফরজের পরিমাণ, ফরজ তো ফরজ এটা তো আদায় করতেই হবে, কিন্তু আমরা এটাও দেখি যে এমন অনেক হতভাগা আছে যে ফরজও আদায় করে না, রমজান মাস আসলে ফরজও আদায় করে না। তো আমাদের ফরজের ব্যাপারে অনেক সজাগ থাকা দরকার। নফল এটা তো আদায় করবই,
কিন্তু নফলের ব্যাপারে হয়তো আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না যে নফল কেন আদায় করনি, তো ফরজের ব্যাপারে আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে যে তুমি কেন ফরজ আদায় করনি। আচ্ছা হুজুর, আমরা দেখি যে মাশাআল্লাহ এখন আপনি বলেছেন যে রমজান মাস আসার আগেই আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়ে থাকেন, তো এটার কাজ পুরো বছরই চলে। তো আমরাও দেখি যে রমজান আসার আগে আগে আমাদের মা বোনরা আমাদের ঘরগুলোকে একটু পরিপাটি করার জন্য ব্যস্ত হয়ে যায়। দেখবেন যে রমজানের 2-3 দিন আগে থেকেই পুরো ঘর মোছামুছি, এরপর ধুলো থাকলে সেই ধুলোগুলোকে তারা দূর করে ফেলে, অর্থাৎ যে কোনো ধরনের ময়লাকে তারা দূরীভূত করে ফেলে। তো যেভাবে ঘরকে সাজানোর জন্য তারা এত বেশি ব্যস্ত হয়ে যায় যে রমজান মাস আসতেছে, একটু পরিপাটি রাখার দরকার আছে। তো এটা ঠিক আছে যে ময়লা আবর্জনা পরিষ্কার করা বা রমজান উপলক্ষে কিছু করা, এটা তো খারাপ কিছু নেই, কিন্তু সেই সাথে ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাওয়া, রিয়াজতের জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এই ব্যাপারে আপনি কি ইরশাদ করবেন যে আমরা নেকির জন্য কিভাবে প্রস্তুত হতে পারি? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসতেই রমজানের জন্য প্রস্তুত হয়ে যেতেন এবং অধিক হারে রোজা রাখতেন যাতে রমজানের কষ্ট না হয়। জি, কারণ যখন প্র্যাকটিস হয়ে যাবে শাবান মাস তখন রমজানের কষ্ট হবে না। আর আমার নবী সামনে তো কষ্ট কোনো শব্দেই নেই, না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এভাবে হযরত আবর বিন কায়েস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি শাবান মাস আসতেই দোকান বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ, রমজান আসে নাই, শাবান মাস আসতেই দোকান বন্ধ করে দিতেন এবং মসজিদে ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। এরকম অসংখ্য সাহাবেক মালিক রিদওয়ানগণ এভাবেই করতেন। তারা রমজান মাসে ইবাদত করার জন্য শাবান মাস থেকে প্রস্তুতি নিতেন। এই জন্য আপনি যেটা দোয়া বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, আল্লাহ আমাদেরকে বরকত দান করো রজব মাস এবং বারিক লানা ফি রজবি ওয়া শাবান, রজব এবং শাবানে ওয়া বাল্লিগনা রমজান, এবং এটাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তাহলে এই যে মন মানসিকতা সৃষ্টি করা, এটা একদিনে হয় নাই। এটা রজব থেকে শুরু করেছে, শাবানের মধ্যে কোমর ভেঙে নেমে গেছে এবং রমজান মাসে ইতিকাফ। আমরা অনেকেই রয়েছি যারা নামাজ আদায় করতে জানি না, কীভাবে ওযু করতে হয় এটা জানি না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করেছেন, যে 30 দিনের ইতিকাফ ব্যবস্থা করেছেন। তো আমরা যারা রয়েছি, আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো, আমাদের মধ্যে যারা রয়েছে, যাদের সময় রয়েছে, আমরা দাওয়াত ইসলামের মাধ্যমে অনুষ্ঠিত 30 দিনের আমরা ইতিকাফের মধ্যে আমরা অংশগ্রহণ করি। এখানে আমাদেরকে নামাজ, ওযু, গোসল। 30 দিনের ইতিকাফের কথাই বলি। 30 দিনের ইতিকাফ আপনারা বলছেন, তো অনেকে এটাকে নতুন কিছু মনে করে যে 30 দিনের ইতিকাফ, আমরা তো এটা আগে কখনো শুনি নাই বা দেখি নাই, এটা আপনাদের কাছ থেকে শুনি। আমরা তো জানি শুধু শেষ 10 দিনের ইতিকাফ। আচ্ছা, ইতিকাফ শব্দটা আমরা যখন আবার বিভিন্ন বয়ানাতের মধ্যে, বিভিন্ন দরসের মধ্যে, মসজিদে ঢুকলে যখন আমরা ইতিকাফে নিয়ত করি, ওই সময়ও কারো মনের মধ্যে মানে শয়তানি ওয়াসওয়াসা চলে আসে। ইতিকাফ, আপনারা ইতিকাফ করছেন, ইতিকাফের নিয়ত করছেন, এটা তো শুধু রমজান মাসে হয়, তাও শেষ 10 দিনে। এই যে 30 দিনের ইতিকাফ করা, ক্লাসিফিকেশন ভাগ রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, প্রকার রয়েছে। কিছু আছেন আপনার সুন্নত, কিছু আছেন ওয়াজিব। তাহলে এইভাবে তো কখন সুন্নত, কখন ওয়াজিব, কখন নফল, হ্যাঁ, তো এগুলাকে আপনাকে ভাগ করতে হবে, জানতে হবে। ইলমে দ্বীন না থাকার কারণে, শরীয়তের বিষয়ে জ্ঞান না থাকার কারণে মানুষ এইভাবেই অনেক মানুষ আছে, সে যেটা জানে মনে করে ওইটাই শরীয়ত। এরকম অসংখ্য মাসআলা রয়েছে। কখন স্ত্রী তার স্বামীর অনুমতি ব্যতীত কোন রোজা রাখতে পারবে, জি, কোন রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে না, কোনটার ক্ষেত্রে লাগবে, কোনটার ক্ষেত্রে লাগবে না। তাহলে এই দ্বীনি জ্ঞানগুলো তো জানা আমাদের জন্য সবার জন্য ফরজ। মানে ইলমে দ্বীন অর্জন করা সবার জন্য ফরজ, প্রত্যেক বালিক মুসলমান নারীর উপর। এখন আমরা কয়জনে জানি? এই ইলমে দ্বীন না থাকার কারণে এই ইতিকাফ সমৃদ্ধি সবাই বলতে, আমরা তো শেষ 10 দিন ইতিকাফ, যেন বাকি 20 দিন ইতিকাফ করা যায় না। অবশ্যই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ইতিকাফ করেছেন 30 দিনের। আমরা এগুলো দেখি, সাহাবে কেরামদেরকে দেখি, তাবিঈনদেরকে দেখি, তবে তাবিঈন, আইমিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, এভাবে বুজুর্গরা এভাবে করেছেন। শুধু 10 দিনের জন্য নয়। 10 দিন এটা তো বাস আমরা মানুষকে বা আল্লাহ পাকের দায়বদ্ধতা থেকে বাঁচার জন্য। অথচ হ্যাঁ, এটাও রয়েছে, যদি কোনো মসজিদের মধ্যে যদি কোনো ইতিকাফকারী না থাকে তাহলে পুরো সমাজ গুনাহগার হবে। আর যদি
সমাজের পক্ষ থেকে একজন দুইজন কেউ থাকলে তাহলে পুরো সমাজের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। দাওয়াত ইসলামের উপর কুরবান হয়ে যেতে মন চায়। এখন এলাকার মধ্যে তো 10 দিন ইতিকাফকারী খুঁজে পাওয়া যায় না, টাকা দিয়ে এমন অনেক জি জি আমি যেটা বলতেছি টাকা দিয়ে রাখতে হচ্ছে। কেন? ওই যে পুরো সমাজ গুনাহগার হবে, ভাই তুমি থাকো 10টা দিন, তোমাকে কিছু বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে টার্গেট করেন, এদেরকে নিলে ভালো হবে, এরা মসজিদ তাদেরকে খাবার এবং যা যা দেওয়া দিব বা টাকা দিব এদের জন্য। এটা একটা মাসলা ফয়দার মধ্যে এটাও রয়েছে, ইতিকাফকারী কখন মসজিদ থেকে বের হয়ে জানাজা নামাজ আদায় করতে পারবে। আচ্ছা, ইতিকাফ এমনিতে বের হতে পারবে না, কিন্তু কোন সময় বের হবে, আর বের হলে কি ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে নাকি ইতিকাফ থাকবে, সেই বিষয়ে কিন্তু মাসলা, অনেক গুরুত্বপূর্ণ মাসলা। আমরা অনেকেই তো জানি না, অনেকে জানলা দিয়ে চিৎকার শুরু করে দেয় যে ইফতারি কখন আনতেছে, হ্যাঁ ভাত কখন আনতেছে, খাবার কখন আনবে। তাহলে এই যে ইতিকাফ কে হচ্ছে কি হচ্ছে না, অনেকে যারা স্মোক করে তারা মসজিদ থেকে বের হয়ে স্মোক করে গল্প গুজব শুরু করে দেয়। ইতিকাফের শর্তাবলী কি এগুলো যদি না জানি তাহলে ইতিকাফ হবে কোত্থেকে? আর এই জন্যই দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোন কোন কাজ করা জায়েজ, কোন কোন কাজ করা জায়েজ। সুবহানাল্লাহ, আমাদের জন্য অবশ্যই করণীয় রয়েছে, এটা পালন করাতে আমাদের অনেক সওয়াব রয়েছে। মাশাআল্লাহ। বাদাই চ্যানেল দর্শকবৃন্দ 30 দিনে ইতিকাফের দাওয়াত দিয়েছেন। আসলে 30 দিন না, এটা ইতিকাফ আমরা নাম দিয়েছি, কিন্তু 30 দিন যে একটা ট্রেনিং সেশন হয় এখানের মধ্যে, যে পুরো 30 দিনের মধ্যে আপনি আল্লাহর ঘর মসজিদে থাকবেন, সেই সাথে আপনি ফরজ ইবাদত তো করবেনই, এবং এমনও অনেক নজির দেখা গিয়েছে যে যারা ফরজ ইবাদত করতো না তারা ফরজ ইবাদতের আশিক হয়ে যায়, ফরজ ইবাদত আদায়কারী হয়ে যায়, এবং সাথে সাথে নফল ইবাদত ইশাক, চাষ, তাওয়াবিন এবং তাহাজ্জুদের নামাজ আলহামদুলিল্লাহ এগুলো জামাত সহকারে সেখানে হয়ে থাকে। তো 30 দিন যখন একটা বান্দা, একজন মানে দার্শনিকের একটা কল আছে, বাণী আছে, যে স্বভাব হ্যাবিটস এটা মানুষের মধ্যে কখন চলে আসে, আপনি যে কোনো একটা বিষয়ের প্রতি কখন অভ্যাসে, আপনার কোনো একটা বিষয় কখন আপনার অভ্যাসে পরিণত হবে, যখন আপনি 21 থেকে 30 দিন একটা কাজ করবেন। ওই রিসার্চার বলল, ওই দার্শনিক বলল যে আপনি যখন 21 দিন থেকে 30 দিনের মধ্যে একটা কাজ করবেন ওইটা আপনার অভ্যাসের মধ্যে পরিণত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী 30 দিন ইতিকাফের মাধ্যমে আপনাকে এমন ট্রেনিং দিচ্ছে, যদি আপনি এই 30 দিন তাহাজ্জুদ পড়তে পারেন তাহলে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। ইশাক চাষ আপনি 30 দিন পড়তে পারেন, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। বাকি 11 মাস এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যেটা অভ্যাস সেটা কখনো পরিবর্তন করা যায় না। আর যেটা সাময়িক পড়া হয়, আপনি একদিন পড়লেন 7 দিন গ্যাপ দিলেন, একদিন পড়লেন 7 দিন গ্যাপ দিলেন, এটা আপনার অভ্যাসে পরিণত হবে না। তো 30 দিন যখন আপনি একটা পরিবেশের সাথে থাকবেন, সেখানে ইশাক পড়বেন, চাষ পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, এরপর ইফতার সাহারির সময় ক্রন্দনরত অবস্থায় দোয়া করা, এই সকল কিছু যখন আপনার 30 দিন ব্যাপী হবে, দেখবেন এটা বাকি 11 মাসের একটা চার্জ হয়ে যাবে, বাকি 11 মাসের একটা অভ্যাস হয়ে যাবে, যেটা আপনাকে ইবাদত করতে অনেক মানে সহায়ক হবে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি অনেককে দেখেছি যে কোরআন পড়তে জানে না, কোরআনের ন্যূনতম যে বেসিক জ্ঞান সেটা তার নেই। তো এই 30 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে কোরআনে পাক একেবারে শুদ্ধ করে দিবে। কোরআনে পাক দেখে দেখে পড়া, কোরআনে পাক একেবারে মাখরাজের সহকারে পড়া, তো এগুলো দাওয়াত ইসলামী আপনাকে শিখিয়ে দিবে। এজন্যই দাওয়াত ইসলামী চাচ্ছে যে 30 দিন ব্যাপী ইতিকাফ, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা, জীবনে যদি আমরা একবারও আদায় করতে পারি তাহলে আমাদের সুন্নাত আদায় হয়ে যাবে, সেই সাথে ট্রেনিংও হয়ে যাবে। জি, আমাদের এখানে তো যে বললেন, আপনি যেটা বললেন যে মানুষ নেই সেজন্য টাকা দিয়ে আনতে হবে। হ্যাঁ, আমাদের এখানে বাবুল মদিনা, আল্লাহু আকবার, বাবুল মদিনায় শুধুমাত্র 30 দিন ইতিকাফ করার জন্য রেজিস্ট্রেশন নিয়ে লাইন ধরে হাজার হাজার, এক বর্ণনা এটা রয়েছে প্রায় 3000 অধিক সামথিং 30 দিন ব্যাপী 3000 ব্যক্তি শুধু একটা ফয়জানের মদিনায়, বাকি আরো তো আছে অন্যগুলো না, শুধুমাত্র করাচির কথা বলতেছি আমি, আমাদের মাদানী মার্কাজের মধ্যে 3000 বা প্লাস ব্যক্তি, 3000 কাছাকাছি ব্যক্তি 30 দিনের জন্য, এটা সোজা কথা নয়। কিন্তু এখানে এসে এদের তাসরাত নেওয়া হয়, মাদানী মুযাকারার মধ্যে প্রতিদিন চলতেছে, দেখাচ্ছে এমন এমন ব্যক্তি আসলো বা জীবনে মাকে কখনো সালাম করে নাই, মা বাবার কথা কখনো শুনে নাই, এখানে এসে মা বাবার কে তাজিম করা, মা বাবাকে সম্মান করা, এগুলো শিখলো। জীবনে নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ কখনো সে আদায় করে না ঠিক মতো, ওই জুমার দিন পড়লো 2 রাকাত একটু, যে নামাজের যে এরকম গুরুত্ব এটা। তারপর মানে বিশ্বাস করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন যে রোজাদারদের জন্য 2টি খুশির রয়েছে। একটা খুশি হচ্ছে যখন সে ইফতার করে, ইফতারের সময়, আর একটা খুশি হচ্ছে যখন সে আমার দিদার লাভ করবে।
আল্লাহু আকবার, আল্লাহ। জন্য বলছে as-sawmu li wa ana ajza bihi, যে রোজা আমার জন্য রাখা হয় আর আমি নিজে এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কাউকে প্রতিদান দেয় তখন কম দিবেন না। আমার আল্লাহ যেমন মহান, তার দানও কিন্তু মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্য এই যে রোজার গুরুত্ব, ইফতারের গুরুত্ব, ইফতারের সময় দোয়া কবুলের সময়, ওই মুহূর্তে যে কান্নাকাটি করে দোয়া করা, এটা আমি যদি ঘরে থাকি আমাদের এটা আসবে না। হয়তো পরিবারের সাথে রয়েছি, আর কী কান্না করবো, হয়তো লজ্জা কাজ করবে, বা পারতেছি না, বা পারিবারিক সামাজিকগুলো কাজের জন্য, বা পরিবারকে সময় দিতে ওই সময়টা হচ্ছে না, একটু দোয়া করব, বা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু এখানে আসলে আপনার সেন্টিমেন্টে এটা চলে আসবে, এখন দোয়ার সময়। মাদানী চ্যানেল দর্শকরা দেখেন, যেখানে লেখা হচ্ছে যে এখন দোয়ার সময়, আসুন দোয়া করি। তখন অনেক দর্শক এরকম রয়েছে, মাদানী চ্যানেলের সামনে নিয়ে হাত তুলে দিয়েছেন দোয়ার মধ্যে। এটা অনেক বড় কোয়ালিটি এবং এটা অনেক বড় নিয়ামত, যেটা আমাদের আওয়াজ দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে, যাদের সুযোগ আছে, 30 দিন ব্যাপী ইতিকাফ করার তৌফিক দান করুক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই ইতিকাফের যে ব্যবস্থা সেটা হচ্ছে, এবং আপনি জেনে খুশি হবেন যে চট্টগ্রাম, শুধু চট্টগ্রামের মধ্যে 3 জায়গায় আমাদের 3 জায়গায় না 4 জায়গায় মনে হয়, কক্সবাজারে হচ্ছে, আমাদের দক্ষিণ জেলায় হচ্ছে, যে কর্ণফুলীতে হচ্ছে, আমাদের মাদারবাড়ি শহরে যারা আছেন চট্টগ্রাম শহরে তাদের জন্য মাদারবাড়িতে হচ্ছে, এবং আপনার উত্তর জেলায়, আমাদের চট্টগ্রাম উত্তর জেলায়ও রাউজানের দিকে হচ্ছে। তো শুধু চট্টগ্রামের মধ্যেই 4 জায়গায় হচ্ছে পুরো চট্টগ্রাম বিভাগে, এবং আপনার সিলেট বিভাগেও হচ্ছে, ঢাকা বিভাগেও হচ্ছে, আপনার রংপুর বিভাগেও হচ্ছে, রাজশাহী বিভাগেও হচ্ছে। তো এভাবে 10 থেকে 12 জায়গায় আমাদের এই 30 দিন ব্যাপী ইতিকাফের আয়োজন হচ্ছে। তো আপনারা যারা যেতে আগ্রহী, আপনারা চাচ্ছেন যে নিজেকে পরিবর্তন করতে, এবং চাচ্ছেন যে নিজের কোরআনকে শুদ্ধ করতে, যারা কোরআন এখনও শুদ্ধ নাই, আসলে অনেককে আমি দেখতে পেয়েছি যে যারা রমজান মাস আসলে আফসোস করে, আমরা রমজান মাসে এসেও কোরআনটা পড়তে পারতেছি না। অনেকে আফসোস করে, আমি দেখেছি। তো রমজান মাস যেটাতে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন নাজিলের মাসেই যদি আপনি কোরআনটা দেখে দেখে পড়তে না পারেন, তাহলে এর চাইতে আফসোসের আর কি হতে পারে। তো এই রমজানে আসুন না, যারা কোরআন জানি না, মাদানী চ্যানেল দর্শক যারা দেখছেন, যারা কোরআন জানেন না, আসুন না আমরা এই 30টা দিন আল্লাহর ঘরে কাটাই। রমজানও আপনার সুন্দরভাবে কাটবে, রমজানে ইবাদত করারও স্বাদ পাবেন, সে সাথে কোরআনটাও আপনার শুদ্ধ হয়ে যাবে। তো আসুন, অনেকক্ষণ হয়েছে কালাম আমরা শুনিনি, আসুন একটি কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার
সকাল সন্ধ্যায় তো ধুলো মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মরার পরে আমার মৃত দেহ মরার পরে আমার মৃত দেহ হয়ে যায় যেন তোমার ধুলো মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় প্রিয় নবীর রওজা আছে মদিনায় প্রিয় নবীর রওজা আছে মদিনায় তাই তো তুমি মোদের গর্ব মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলেই মদিনাতুল মুনাওয়ারা, হ্যাঁ, অনেক আশিকে রসুল এখন প্রস্তুতি নিচ্ছে যে রমজান মদিনায় কাটাবে। তো আসলে এটাও কিন্তু একটা আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে এবং সেই সাথে ইশকে রসুলও দিয়েছে না, তারা চায় যে ইফতারে মদিনা হোক, সাহারিয়া মদিনা হোক এবং মদিনাতুল মুনাওয়ারা ইতিকাফ হোক। তো তারা প্রতি বছরই যেতে চায় মদিনায় এবং যায় অনেক আশিক রসুল। তো আমি বলবো যে যাদেরকে আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছে, আমি বলবো যে মদিনায় রমজান কাটান। মদিনায় রমজান কাটানোর বাহারই অন্যরকম, মদিনায় রমজান অতিবাহিত করার বরকতই অন্যরকম। আপনি যখন সবুজ গম্বুজকে সামনে নিয়ে ইফতারি করবেন, সাহারি করবেন, এটার যে লুৎফ স্বাদ এটা আপনি দুনিয়ার অন্য কোথাও বসে পাবেন না। তো এই জন্য মদিনায় ইফতার, মক্কা ইফতার, হেরেমে পাকি ইফতার, সাহারি, ইতিকাফ, এটার স্বাদ নেয়ার জন্য হলেও আপনারা জীবনে একবার হলেও রমজানে মদিনা, রমজানে মক্কা কাটাবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখানে রমজান কাটাবার তৌফিক দান করুক। আলোচনা করছিলাম রমজানকে কীভাবে আমরা স্বাগতম জানাবো এবং রমজানে আমরা কী কী প্রস্তুতি নেব। রমজানে সুস্থ থাকা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটার উপর কিন্তু পুরো রমজানটাই ডিপেন্ড করে। আপনি যদি সুস্থ না থাকেন আপনি অনেক ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো এই বিষয়ে একটু বলবেন। আর রমজানের মধ্যে আমরা সময় পাস করাকে সময় পাস করার জন্য এমন এমন বিষয়ের প্রতি লিপ্ত হয়ে যায় যেগুলো উল্টো আর আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে দেয়। এ ব্যাপারেও বলবেন। প্রথমত রমজান একটা চেইন অফ কমান্ড। নিয়মিত খাবার যথাসময়ে শুরু করা, যথাসময়ে বন্ধ করা, এবং এটা বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ঔষধ হিসেবে কাজ করে থাকে। এবং মানুষ
খুব থেকে বেশি পরিমাণ সুস্থ থাকে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিছু ব্যতিক্রম হচ্ছে, যখন ইফতারের সময় আসে তখন ভাজা পোড়া যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ইফেক্ট ফেলে, যে ভাজা পোড়া তেলের জিনিসগুলো যেগুলো পেটে গেলে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, আমরা সে সমস্ত বিষয় থেকে আমরা বিরত থাকব। যে সমস্ত খাবার মিষ্টি জাতীয় খাবার আমরা আহার করি, যেমন খেজুর দ্বারা সুন্নতে মুবারাকা, আবার এই খেজুর দিয়ে আবার অনেক কিছু হয়ে যাচ্ছে। খেজুর সুন্নত বললে এখন দেখা যাচ্ছে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এই খেজুরকে নিয়েই এখন দাম অনেক বৃদ্ধি করে দেয়, যেটা নাগালের বাইরে থাকে সাধারণ মানুষের। তো এটা তো সুন্নত, তার মানে যেটা ফরজ যে খেজুর দিয়ে ইফতার করতে হবে এবার নয়। যাদের সামর্থ্য রয়েছে, যারা পারেন তারা খেজুর দিয়ে ইফতার করবে, মিষ্টি জাতীয় খাবার দিয়ে ইফতার করুক, যেটার কারণে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাজা পোড়া তেলের কারণে যে খাবারগুলো হয় ওইগুলো পেটে গেলেই শরীরের জন্য অনেক ক্ষতিকর। এটা মাদানী চ্যানেলের মধ্যে বারবার দেখানো হচ্ছে যে ডাক্তারের পরামর্শ, যে কোন কোন জিনিস খায়, এটা প্রতি বছরই দেখানো হয় যে ডাক্তারের পরামর্শ দিচ্ছেন আপনারা এই ভাজা পোড়া এগুলো থেকে বিরত থাকবেন। আপনারা এমন জিনিস খান, প্রাকৃতিক যেগুলো ফল ফলাদি যেগুলো আছে এগুলো খান, মিষ্টি জাতীয় জিনিস আহার করুন, অতিরিক্ত না। সারাদিন কেন রোজা রাখলাম, এখন অভুক্ত, এখন এতই ক্ষুধার্ত, যাই পাই তাই খাবো, গলায় গলায় খাওয়ার পর এখন আর নামাজ পড়তে ইচ্ছা করবে না, তার নামাজ তো কষ্ট হয়ে যায়, তারপর অনেকে শুয়ে থাকে। দেখুন একটা মানুষ সারাদিন উপবাস, পরিমাণ মতো খান, আস্তে আস্তে খান এবং কিছুক্ষণ পর খান, সমস্যা নেই। একসাথে এতগুলো নিয়ে এখন আপনি না নামাজ পড়তে কষ্ট হয়ে নামাজ যেতে পারবেন, না অন্য ইবাদত করতে কষ্ট হবে, কারণ শয়তান তো বসে রয়েছে। যদিও শয়তানকে রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, তালাবদ্ধ করে রাখা হয়, কিন্তু তার প্রভাবটা মানুষের মধ্যে থেকে যায়। এই আপনি যেটা বললেন, টাইম পাস করার জন্য গুনাহে লিপ্ত হয়ে যাওয়া, তারপর কেউ নাটক সিনেমা নিয়ে, কেউ ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে, কেউ গান শুনে, কেউ টাইম পাস কী করবো, ওই টাইম পাস করার জন্য তো অনেক ক্ষেত্র রয়েছে। আপনি ইবাদত করুন, আপনি আল্লাহ পাকে জিকির করুন, ঘরোয়া কাজ করুন, অনেক কাজ আছে, যে তারপর কোরআন পাকে তেলাওয়াত করুন, হ্যাঁ আপনি একটা খতম আদায় করুন। কারণ মৃত ব্যক্তিরা যারা রয়েছে, মৃত ব্যক্তি হচ্ছে সাগরের ডুবমান ব্যক্তি যেরকম, মৃত ব্যক্তির অবস্থা এরকম। রমজান মাসে তারা এই শাস্তি থেকে তারা বিরত থাকেন, মুক্তি লাভ করেন 1 মাস, এরপর আবার শুরু হয়ে যাবে। কিন্তু তারাও বসা আছে আপনার আমার ইসারা সওয়াবের জন্য। আপনি একটা পবিত্র কোরআন করিমের খতম আদায় করে দিয়েছেন, ইসারা সওয়াব করুন, অনেক বেশি খুশি হবে। তাদের দহন সম্পদ সব আমাদের জন্য দিয়ে গিয়েছে, পিতা মাতা আমাদের জন্য কতই না কষ্ট করেছে। এটা এখন বুঝবে না হয়তো, এখন ভাই একজন পিতা, একজন মাতা, একজন মহিলা যখন মা হবেন, একজন পুরুষ যখন বাবা হবেন, তখন সে বুঝবে যে একটা সন্তানকে লালন পালন করার জন্য কতটুকু কষ্ট করতে হয়, এর আগে বুঝবে না। রিসেন্টলি ঘটনা, গত কয়েকদিনের আগের ঘটনা, যে তাঁর আব্বা ইন্তেকাল করেছেন, 1 মাস দেড়েক হচ্ছে, তার 1 মাস পর ওনার আম্মাজান ইন্তেকাল করেছেন। কারণ ওনার ঘরওয়ালি ছিল বাবার বাড়িতে, ঘরওয়ালি আসছে শ্বশুর, এখান থেকে বাবা বাড়ি থেকে আসছে, শাশুড়ির মৃত্যুর খবর শুনে আসতে লাগলো। প্রতিমধ্যে স্ত্রী এবং তার কন্যা, 4 মাসের কন্যা, ওনার অ্যাক্সিডেন্টে ওনারাও মারা গিয়েছেন। তাহলে একজন ব্যক্তি, তার মাও ইন্তেকাল করেছেন, 4 মাসের সন্তান, তার স্ত্রী, 3 জন, এই শোকটা কেমন তিনজনই তো আপন। তাহলে এখান থেকে একটা মাদানী ভুল হচ্ছে যে ওনার তো ইচ্ছা ছিল এই রমজান মাস অতিবাহিত করবে, কিন্তু মালাকুল মউত চলে আসছে। এখন আমি আপনি যে রমজান মাস পাবো, ইবাদত করবো, গুনাহ মাফ করাতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমাদের উচিত গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি আমার জীবনে কখনো গুনাহই করেনি, যেন আমাদের খুব তাড়াতাড়ি গুনাহ যদি হয়ে যায় আমাদের পক্ষ থেকে, শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে ডানে ভাইয়ের সামনে পেছনে, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা দরকার, কালকের দিনের জন্য অপেক্ষা না করা। আমার বিশ্বাস করছেন যে আলী, এটা আমাদের জন্য শিক্ষা, উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে কখনো যদি কোনো ত্রুটি হয়ে যায় সাথে সাথে তওবা করো, কালকের জন্য অপেক্ষা করো না। কালকের দিন আসতেই আবার রাত এবং দিনটা অতিবাহিত হয়ে আবার দিন আসবে, যে কালকের জন্য অপেক্ষা করো না। আজিলু বিত্তওবাতে কাবলাল মাউত, যে মৃত্যু আসার আগে, মালাকুল মউত আসার আগে তাড়াতাড়ি তওবা করো, কারণ মালাকুল মউত যখন চলে আসবে তখন আর তওবা করার সে সুযোগ দেওয়া হবে না। আগেও দেয় নাই, এখনও দিচ্ছে না, ভবিষ্যতেও দিবে না। জন্য মালাকুল মউত আসার আগে তাড়াতাড়ি কী করো, তওবা করো। আর মৃত ব্যক্তি যখন মারা গিয়েছেন তখন তাকে তাড়াতাড়ি দাফন করে ফেলো শরীর পছন্দ করার আগে। তাহলে যখন এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য অনেক বড় মেসেজ। আমরা তো দেখছি, হরহামেশা দেখছি, পত্রিকার পাতা খুললে দেখা যায় প্রতিদিন হিংসা, মারামারি, বিদ্বেষ, হাত কাটা, গলা কাটা, মানুষকে ইনসাল্ট করা, সম্পদ কেড়ে নেওয়া, তাকে বেঁধে মারা, প্রাণ বিনাশ করেছে, তার লাশ ফেলে দিয়েছে, বিভিন্ন প্রতিদিন পত্রিকার মধ্যে।
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওনাদের তো এরকম হচ্ছে। কারণ আমি আপনি তো ঘুমের মধ্যে হতে ইন্তেকাল করতে পারি, অ্যাক্সিডেন্টও হতে পারে। তা আমাদের উচিত তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া, আল্লাহ পাকে তওবা করা এবং আল্লাহ পাকে এই দোয়াটা করা, আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দান করো যে মৃত্যু ঈর্ষান্বিত। আল্লাহু আল্লাহু নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায়, কোরআন পাকের তেলাওয়াতরত অবস্থায় আমাদেরকে এরকম মৃত্যু দান করো। এমন মৃত্যু দিও না যে মৃত্যুর কারণে পরিবার পরিজন কাউকে মুখ দেখাতে পারে না, এমন মৃত্যু কাউকে দিও না। যে আমাদের এখান থেকে ফরহেজ করা, বেঁচে থাকার জন্য চেষ্টা করা উচিত এবং আমরা গুনাহ থেকে বাঁচার জন্য। দেখো ভাই যে 50 বছর 60 বছর হয়ে যাচ্ছে, গুনাহ করতে 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 এমন পর্যায়ে চলে গিয়েছি না, কোনটা নাকি কোনটা গুনাহ ওইটা বোঝার মতো বোধ শক্তি পর্যন্ত আমরা হারিয়ে গেছি। অন্তরের মধ্যে এমন ময়লা ধরে গিয়েছে যে নেকি এটা মুখে বোঝে না, নেকি তো করছি, আমি ফকির মিসকিনকে দান করছি। রমজান মাস আসলেই দান করব, তারপর দান করবো না, এমন তো নয়। আর দান করলে যে সব কিছু আল্লাহ পাক ক্ষমা করে দেবেন এমন তো নয়। আমার ফরজ যেগুলো রয়েছে এগুলো আমাকে আদায় করতে হবে, বান্দার হক যেগুলো রয়েছে ওগুলো আদায় করতে হবে। কারণ হুকুকুল ইবাদ, যে বান্দার হক, এটা বান্দা মাফ না করলে আল্লাহ কোনো মাফ করবে না। জাকাতের কথা বলা হচ্ছে। এখন জাকাত শুধুমাত্র মনে করি শুধুমাত্র রমজান মাসে জাকাত দিব। জাকাতের উসুল হচ্ছে, শর্ত হচ্ছে ওই সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ এবং সে পরিমাণ টাকা যদি তার কাছে 1 বছর পূর্ণ হয়, যেই দিন পূর্ণ হবে তার উপর জাকাত ফরজ। এটা রমজান মাস হোক, শাওয়াল মাস হোক, জিলকাত মাস হোক, বছরের যে কোনো মাস, যেই মাসে হোক। এখন কেউ যদি বলে যে আমার রমজান মাসে আসছে না, আমার আসতেছে এটা জিলকাত মাসে 1 বছর পূর্ণ হবে, ঠিক আছে, আপনি এখন থেকে দিয়ে ফেলতে পারবেন জাকাতের টাকা। যেরকম আমার নবীর সাহাবেরা যদি দেরি করে দেয়, ধরেন তার উপর হবে 2 মাস আগে ফরজ হয়েছে কিন্তু সেই রমজানের অপেক্ষায় দিচ্ছে, রমজানে দিচ্ছে। এখন 2 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এই যে দেরি করলো, সে যদি অনাদায় থেকে যায়, এটা কিন্তু চাল নেই। কারণ যারা সম্পদ এরকম জমা রাখবে, জাকাত আদায় করবেন, কাল কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে সাপ বানিয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তখন এগুলো তাকে মুখের মধ্যে দংশন করতে থাকবে। তখন বলছে আনা মালুকা, আমি তোমার সম্পদ, চিনো আমাকে, যেগুলো তুমি গচ্ছিতে রেখেছো, জাকাত আদায় করো নি। যেন আমির সুন্নাত মাদানী চ্যানেলের মধ্যে একটা জিনিস বলেছেন, দেখো একজন ব্যক্তি শশার 10টা টুকরা নিল, 10টা টুকরা নিয়ে 9টা টুকরা আলাদা করলো, একটা টুকরা একটা পাশে রেখে ওইখান থেকে আবার এটাকে 4 টুকরা করলো। একটা 4 টুকরা নিয়ে 1 টুকরা রেখে বললো এটা হচ্ছে জাকাত, বাকি 9 টুকরা এবং ওই একটা লাস্ট 10 পিস 3 অংশ তার কাছে আছে, একটা মাত্র অংশ জাকাত দিচ্ছে। আর এটা দেখাতে মানুষের এত গরিমসি, যা অনেক সমস্যা চলে যায় মনে হয়। আর অনেকে মনে করেন জাকাত আসলো 8-10 লাখ টাকা, 3 লাখ টাকা দিল, বাকিগুলো রেখে দিল, বলছে না আমি জাকাত দিয়ে ফেলেছি, আদায় হয়ে গিয়েছে। অনেকে আবার চিন্তা করেন যে কিছু দিলে মনে হয় হয়ে যাবে, বা কোনো গরিবের মেয়েকে দিলে বিয়ের মধ্যে খরচ করলে হয়ে যাবে। আসলে জাকাত এরকম তো নয়। জাকাত আন-নামাউ আজ-জিয়াদাতু আত-তাহারাতু, জাকাতের অর্থ হচ্ছে সম্পদকে পবিত্র করা, সম্পদের ময়লা, সম্পদ থেকে ময়লাকে দূরীভূত করে সম্পদকে পবিত্র করা, এবং আজ-জিয়াদাতু সম্পদকে বৃদ্ধি করা। এটা এমন পবিত্র করে দিবে, এটা না জ্বলে যাবে, না পুড়ে যাবে, না ডুবে যাবে, না চুরি হবে, এগুলো থেকে হিফাজত করবেন আল্লাহ পাক। কিন্তু এখন দেখা যায় জাকাতটাকে মানুষ এমনভাবে নিয়েছে যে জাকাতের কিছু কাপড়, কম দামে কাপড় ক্রয় করে লাইন ধরে মাইকিং করে মানুষকে, অনেকে আবার বাপু এখন দেখা যাচ্ছে যে জাকাতের টাকা দিয়ে ইফতারি বন্টন করছে। আরে ভাই আপনি টাকা বন্টন করেন, তার কাছে যে ইফতারিটা লাগবে এটা নাও হতে পারে। এখন মানে জাকাত আদায় করারও পদ্ধতি অনেক রকম হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়াকে দেখে ফটো সেশন হয়, তো এই ফটো সেশন যখন হয় তখন পুতলিটা বড় থাকে আর দেওয়ার সময়টা ছোট হয়ে যায়। তো এইরকম এগুলো তো ধোঁকা দেওয়া। আর জাকাতের কাপড় বলতে কোনো কাপড় আছে নাকি? আবার কাপড় সবগুলো দেখি কাপড়। তো জাকাতের কাপড় মানে কম দামি কাপড়, যেগুলো এদিক থেকে ওইদিকে দেখা যায়, যেগুলো একবার যদি দ্রুত করে ওই কাপড় আর কাপড় থাকবে না, সব শেষ। তাহলে ওইগুলো দিয়ে লাভ কি? আমি তো ব্যবসা করবো আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি ইমানদারের প্রাণ এবং তার সম্পদ দুইটাই ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করছি, এই ব্যবসা কোনটা যেটা লাভবান? দুনিয়ার মধ্যে মানুষ ব্যবসা করলে লসের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যখন আল্লাহর সাথে ব্যবসা করবে এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বান্দা যখন আল্লাহ ব্যবসা করবে তখন এত উত্তম পদ্ধতি ব্যবসাটা এরকম এত বেশি লাভবান হবে, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আসলে এতগুলো বিষয় যে আমরা বলছি
এটার জন্য একটা পরিবেশ দরকার। পরিবেশ যদি না পান বা পরিবেশের মধ্যে যদি আপনারা না আসেন, তাহলে এই সব কিছুর উপর আমল করা, এই সব কিছু জানা, এই সব কিছুর উপর নিজেকে নিজেকে ধাবিত করা, এটা হয়ে উঠবে না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ, যে পরিবেশে আসলে অন্তত মানুষ রমজান কি জিনিস, আগে তো রমজান আসে যায়, কিন্তু রমজানের ফিলিংস অনেকের কাছে থাকে না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী শিখাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে রমজান এটা বছরে একবারই আসে। আল্লাহ না করুক যদি এই রমজানটা আমাদের জিন্দেগির শেষ রমজান হয়, তাহলে আমাদের কেমন কাটানোর দরকার। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইতিকাফের কথা বললাম, 30 দিন যদি সম্ভব না হয়, 10 দিনও আপনারা, শেষ 10 দিনও আপনারা চাইলে দাওয়াত ইসলামের সাথে ইতিকাফ করতে পারবেন। এবং আপনারা 30 দিন যদি টানা না পারেন, আপনারা কিছুক্ষণ সময়ও প্রতিদিন আমাদের সাথে ব্যয় করতে পারবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।